রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে বাসি কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এটা আমার ঠাকুর ঘর। এই দেখো, আমি এখন পুজো করছি। দেখো, এই যে সব ফুল টুল নিয়ে বসেছি। এখন ফুল ফুল দিয়ে সব দিয়ে আমি সাজাবো। এই যে ঠাকুরের ফুল সব, এখন ফুল ফুল দিয়ে আমি সাজিয়ে নেব ঠাকুরকে সবাই চান করি না। এই শিব ঠাকুর, এই যে আমার গুরুদেব দেখো, আর এই যে সব আমার ঠাকুর বজরঙ্গলী, পঞ্চমুখীর, এই যে বড় মা লক্ষ্মী ঠাকুর, ওই যে সব ঠাকুর আমার। এই যে দেখো, এই ফলটা হয়তো অনেক সময় নেটে সবাই দেখেছে, তো আমি এটার নাম জানি না, তো এটা কি ফ্রুট সেটাও জানি না। তো আমি এটা আজকে কেটে ফার্স্ট টাইম দেখবো যে কি ফল। তার আগে আমি একটু চলো ধুয়ে আনি, দেন তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এটা কীভাবে কাটে সেটাও জানি না, নেটে দেখেছিলাম ঠিকই, বাট সেরকমভাবে আমি করিনি। এটা হয়তো তুলতে হয়। এটা মেবি কাঁচা, আমি জানিও না এটা কি ফ্রুট, নামটাও ঠিক মনে নেই, বা জানা নেই, মনে নেই থেকে বড় কথা। এটা আসলে কাঁচা, এটা আরও পাকবে, আমি ঠিক জানি না, কারণ এটা আরও লাল হয়, আমি দেখেছি যে ভিডিওতে। আমি তোমাদের সামনে তাও একটা কেটে খেয়ে দেখাচ্ছি যে কীরকম টেস্ট, আমার ঠিক জানা নেই। কোনো টেস্ট নেই, টেস্টলেস, হালকা মিষ্টি সবেদার মতন, কিন্তু পুরোটাই কাঁচা। একটু পাকা হলে হয়তো ভালো, তো আমি জানি না যে রেখে খেতে হতো, আমি বুঝতে পারিনি। ফলটা আমি নষ্ট করলাম, তো আমি বুঝতে পারিনি, যার জন্য তো ফলটা পুরোটাই নষ্ট করলাম। এটা অনেকটাই কাঁচা, আর খুব একটা কষ্টে ভাব রয়েছে। হয়তো পাকলে ভালো লাগতো, কাঁচা থাকতেও মিষ্টি, খারাপ না, বাট খেতে ভালো লাগছে না। তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই বলো। চিংড়ি মাছটা রান্না করব। এইদিকে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে একবারে বসিয়ে নিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে প্রেশারে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, দেখাবো, তারাও খুলে নিই। পেঁয়াজ ফোড়নটা দেখাতে পারিনি। আর এদিকে চিংড়ির মাংস সেদ্ধ বসিয়েছি, আর এটা এখন তেল চচ্চড়ি করব মাছের। দাঁড়াও কীভাবে করছি সেটা তোমাদের। তেলটা হয়ে গেছে, এখন আমি আলুটা ছেড়ে দেবো। আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে তেল চচ্চড়ি করছি। এর মধ্যে আমি হলুদ নুন স্বাদ মতন দিয়ে নিচ্ছি, বেশ স্বাদ মতন দেবে। আলুটা একটু আদা ভাজা করে নেবো, তারপর পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কা কুচি দেবো। ওদিকে চিংড়ি, আমার চিকেন সেদ্ধ হচ্ছে, হলুদ দিয়ে সেদ্ধ করেছি। চিংড়ি ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর মাছের তেলটা যে রেখেছি, মাছের তেলটা এর মধ্যে দেবো। এদিকে চিনি হচ্ছে, আর এদিকে আমার মুসুর ডাল হয়ে গেছে প্রেশারে। মুসুর ডাল এক ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, শর্টে তাড়াতাড়ি রান্না। এই দেখো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে। পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি। এই যে তেলটা বেছে এখন দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই তেলটা বেছে দিয়ে দিয়েছি। এটা এখন ভাজা ভাজা হবে। বেগুন দিলে ভালো হয়, ঘরে বেগুন নেই তাই দিতে পারিনি। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা চিনি তেল চাটনি করছি। মুসুর ডালটা হয়ে গেছে, চিকেন হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছটা করবো এখন। এই চিংড়ি মাছটা বসাবো, এরপরে সব কিছু দিয়ে। তারাও কী কী দিচ্ছি দেখাচ্ছি। এখানেই ধরে আমি বলবো কথা। দিয়ে আমাকে দেখাতে হবে না, আমাকে দেখাতে স্টার্ট করে দিই। এর মধ্যে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আজকে এরকমভাবে করবো। এই যে লবণ দিয়ে দিলাম, এই যে আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল, একবারে মেখে ঠেকে বসাবো। একটু জিরার গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, বা সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে। একটু মেখে ঠেকে একবারে বসিয়ে দেবো আমি। তোমরাও বানিয়ে, একবারে মেখে ঠেকে বসাচ্ছি, তোমরাও বানিয়ে খেয়ে দেখবে কীরকম লাগে। ও হয়ে গেলে কমপ্লিট হলে দেখাবো। সব কিছু দিয়ে মেখে ঠেকে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার তেল চচ্চড়িটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা। তেল চচ্চড়ি, ওই দেখো তেল চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি তেল চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, দেখো এই যে তেল চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে তেল চচ্চড়িটা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে চিংড়ি মাছটা মেখে ঠেকে বসিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো, একটু হলে তারপরে রেডি হলে দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা,
মোটামুটি হয়ে এসছে, আর একটু টানলে দেখিয়ে নামিয়ে দেবো। আজকে সর্ষে দিয়ে ভাপা করলাম চিংড়ি মাছ ইলিশ মাছের মতো। কেমন হয়েছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকে একটু সাপোর্ট করো। কেমন হয়েছে একটু দেখে একটু বলো, হ্যাঁ তোমরা একটু বাড়িতে রান্না করে দেখো কীরকম হয়েছে সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়ে ভাপা। সর্ষে ভাপাটা হয়ে গেছে আমার, আর একটু বাসি টক ডাল ছিল, এটাকে এখন একটু পোড়া করবো বন্ধুরা। টক ডাল পোড়া কমপ্লিট হয়ে গেছে, নামাবো এখন। আর এই যে টক ডালটা বাসি ছিল, এটাকে এখন পোড়া ডাল করবো। টক ডাল পোড়া বেশ ভালো লাগে, কাঁচা তেল দিয়ে মেখে খেতে। টক ডালটা পোড়া হচ্ছে, আর চিংড়ি মাছ ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। তেল চচ্চড়ি হয়ে গেছে, এখানে মুসুর ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমার রান্না মোটামুটি কমপ্লিট আজকে এই পর্যন্ত। এরপর আমরা খেতে বসবো, সেটা দেখাতে পারছি না, ঠিক আছে রাখছি। ওকে ও মা খেতে দাও, খিদা পেয়েছে, চিংড়ি মাছ রেখে লোভ লাগছে, তাড়াতাড়ি দাও। ঠিক আছে হয়ে গেছে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া ওয়েট কর, বাড়বো তারপর তো